আমি 10 দিন ঘুমিয়েছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 10 দিনের একদিন হাত বেঁধে চোখ বেঁধে কারেন্টের শর্ট দিয়ে লটকায়া পিটাইছে। কেন বলতেছে তুমি কেন বললা ইসলামই একমাত্র সঠিক ধর্ম? আমি বলছি এটা তো আল্লাহর হুকুম, আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর দালাল, আল্লাহর লেসপেন্সার। এখন আমরা আল্লাহর খাই, ঠিক নয় কি? তো তোমরা খালেদা জিয়ার দালাল, শেখ হাসিনার দালাল, দিল্লির দালাল, ওয়াশিংটনের দালাল। এই জন্য কেউ এসে ওই দিল্লির অশ্লীলতা এই দেশে কি করতে চাও? প্রচার করতে চাও। দিল্লির গরুকে মা ডাকার নীতি এই দেশের পাঠ্যসূচিতে ঢুকাইতে চাও। তোমরা কেউ ওয়াশিংটনের দালাল, এই জন্য তোমরা মানুষকে বানরের সন্তান বলতে চাও। তোমরা কেউ ওয়াশিংটনের দালাল, এই জন্য তোমরা ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী হও। আমি জিহাদের কথা বলি কেন? জিহাদের কথা বলতে আমি বাধ্য। আল্লাহ রাসূলকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাব। হে আমার হাবিব, ওয়াজ করবেন তো আপনার উম্মতকে জিহাদের ওয়াজ করা। জিহাদের ওয়াজ করবেন না তো ইসকনের সন্ত্রাসীরা আপনার উম্মতকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করবে। জিহাদের ওয়াজ করবেন না তাহলে হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য আস্ফালন করবে। জিহাদের ওয়াজ করবেন না তো আপনাদের সিলেটকে আগে দখল করার হুমকি দিবে, চট্টগ্রাম বিভাগকে ফেনী নদী থেকে কেটে নেওয়ার হুমকি দিবে, পুরা বাংলাদেশ দখল করার হুমকি দিবে। আর আপনি 14 কোটি মুসলমানের মধ্যে আপনি 2 কোটি যুবককে ট্রেনিং দিয়ে রাখেন, ওয়াইদুলাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। দেখবেন ওই ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদি তো দূরের কথা, পৃথিবীর সুপার পাওয়ার আপনার দিকে, মুসলমানের দিকে, আপনার উম্মতের দিকে তাকানোর পূর্বে কয়েকশো বার চিন্তা করবে। কোরআনকে যে বিশ্বাস করবে মিনাল বিদায়া ইলান নিহায়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, পুরা কোরআনের প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা হুকুমে, প্রত্যেকটা বিধানে যারা আন্তরিকতার সাথে বিশ্বাস করবে, সত্যায়ন করবে, তারাই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। তারাই তাফসীরুল কোরআন মাহফিলে যা বলা হয় সেটা শুনবে। কেন? আমল করার নিয়তে। তাহলে সে মুমিন হবে। মুমিন কাকে বলে? ইমানদার কাকে বলে? শুধু নামকে ওয়াস্তে মুসলমান হইলে, জন্মসূত্রে মুসলমান হইলে তাকে মুমিন বলা হয়? মুমিন হতে হলে শেখুল ফকিহুল আসর ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুমিন বলা হয় ওই ব্যক্তিকে আল ঈমান হুয়া তাসদীক বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান والتزام احكامه والتبرع عن كل دين سواه। ঈমান বলা হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসেন, ছোট হোক বড় হোক, ফরজে আইন হোক ফরজে কিফায়া হোক, সুন্নতে মুআক্কাদা হোক সুন্নত হোক, নফল হোক মুস্তাহাব হোক, হালাল হোক হারাম হোক, নাজায়েজ হোক জায়েজ হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসেন এটাকে হুবাহু জুকাতু, নিজের কোনো মন্তব্য চলবে না, নিজের কোনো ব্যক্তিগত ব্যাখ্যা চলবে না। আল্লাহর যেটা নাজিল করছেন রাসূল সেটাকে যেভাবে বাস্তবায়ন করেছেন নিজের জীবনে, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের জীবনে, ঠিক সেভাবে বিশ্বাস করা। আত-তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সেটাকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করতে হবে। ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান, যদিও কোন বিধান মুতাওয়াতির নাস দ্বারা প্রমাণিত না হয়, ওয়ালতিজামু আহকামিহি, এবং আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করা। মন চাইলো নামাজ পড়লাম, মন চাইলো পড়লাম না, মন চাইলো পর্দা করলাম, মন চাইলো পর্দা করলাম না। দেখেন না বিভিন্ন ইসলামী দলের নামেও এখন বলা হইতেছে না না আমরা ক্ষমতায় গেলে কাউকে বোরকা পড়তে বাধ্য করব না, যার মন চায় পড়বে, যার মন চায় পড়বে না।
এটা কি ইসলাম হবে? পশ্চিমকালে প্রত্যেকটা বিধান এটা মানা আমার জন্য বাধ্যতামূলক। আমি নামাজ পড়ি কেন? বা নামাজ পড়তে আমি বাধ্য, এটা আল্লাহর হুকুম। আমি পর্দা করি কেন? পর্দা করতে আমি বাধ্য। আমি জিহাদের কথা বলি কেন? জিহাদের কথা বলতে আমি বাধ্য। আল্লাহ রাসূলকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাব। হে আমার হাবিব, ওয়াজ করবেন তো আপনার উম্মতকে জিহাদের ওয়াজ করেন। জিহাদের ওয়াজ করবেন না তো ইসকনের সন্ত্রাসীরা আপনার উম্মতকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করবে। জিহাদের ওয়াজ করবেন না তাহলে হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য আস্ফালন করবে। জিহাদের ওয়াজ করবেন না তো আপনাদের সিলেটকে আগে দখল করার হুমকি দিবে, চট্টগ্রাম বিভাগকে ফেনী নদী থেকে কেটে নেওয়ার হুমকি দিবে, পুরা বাংলাদেশ দখল করার হুমকি দিবে। আর আপনি 14 কোটি মুসলমানের মধ্যে আপনি 2 কোটি যুবককে ট্রেনিং দিয়ে রাখেন, ওয়াইদুলাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। দেখবেন ওই ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তো দূরের কথা, পৃথিবীর সুপার পাওয়ার আপনার দিকে, মুসলমানের দিকে, আপনার উম্মতের দিকে তাকানোর পূর্বে কয়েকশো বার চিন্তা করবে। দেখেন না এখন যাক আফগানিস্তানে মারা যাও, আফগানিস্তানে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বাস্তবায়ন করো, ওখানে গিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করো, পারবে? এটা সিস্টেম। ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে মানতে হবে। তাহলে আমরা জিহাদের ওয়াজ করছি কেন? এই জন্য আমাদেরকে গুম করে ফেলছে। আমি 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 10 দিনের একদিন হাত বেঁধে চোখ বেঁধে কারেন্টের শর্ট দিয়ে লটকায়া পিটাইছে। কেন? বলতেছে তুমি কেন বললা ইসলাম একমাত্র সঠিক ধর্ম? আমি বলছি এটা তো আল্লাহর হুকুম। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর দালাল, আল্লাহর লেসপেন্সার। এখন আমরা আল্লাহর খাই, ঠিক নয় কি? তো তোমরা খালেদা জিয়ার দালাল, শেখ হাসিনার দালাল, দিল্লির দালাল, ওয়াশিংটনের দালাল। এই জন্য কেউ এসে ওই দিল্লির অশ্লীলতা এই দেশে কি করতে চাও? প্রচার করতে চাও। দিল্লির গরুকে মা ডাকার নীতি এই দেশের পাঠ্যসূচিতে ঢুকাইতে চাও। তোমরা কেউ ওয়াশিংটনের দালাল, এই জন্য তোমরা মানুষকে বানরের সন্তান বলতে চাও। তোমরা কেউ ওয়াশিংটনের দালাল, এই জন্য তোমরা ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী হও। আমরা আল্লাহ আল্লাহ রসুলের দালাল, ঠিক নয় কি? আমরা আল্লাহর দেওয়া খাই, ঠিক নয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমরা গর্ববোধ করি। আর তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজায় গিয়ে গর্ববোধ করো। দেখেন 15 বছর পরে আপনাদের দুর্গা পূজায় আসতে পেরে আমি গর্বিত। মুসলমান নিয়ে কোন মুসলমান পূজা দেখে শিরিক থেকে গর্বিত হতে পারে? খবরদার মুসলমান, সকল বিধিবিধানকে বাধ্যতামূলক মনে করতে হবে। আপনার মেয়েকে 14 বছরে বিয়ে দেন কা? বলে এটা আল্লাহর দেওয়া শরীয়তের সিদ্ধান্ত। মেয়ে উপযুক্ত হইলে উপযুক্ত পাত্রী দেখে বিয়ে দিয়ে দাও, এটা ইসলামের বিধান। আপনার মেয়েকে সহশিক্ষা পড়ান না কেন? বলে সহশিক্ষা, কো-এডুকেশন। ছেলে আর মেয়ে, কপতার কপতি, যুবতার যুবতী, তরুণার তরুণী একসাথে পড়তে পারবে না, একসাথে কাজ করতে পারবে না, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ উন্নতি, দেশকে এগিয়ে নেওয়ার কাজে অংশগ্রহণ করতে পারবে না। এটা আল্লাহ আল্লাহ রাসূলের মানা। মানলে মান, না মানলে দেখবি আশরাফুল মাখলুকাত মানব সন্তান ডাস্টবিন। কিরে কথা সত্য না মিথ্যা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধান আনছে প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে, শ্রদ্ধার সাথে মেনে নিতে হবে। তাহলে তুমি মুসলমান। আর নাইলে তাফসীরুল কোরআন মাহফিল করলেও তুমি বেঈমান। এদিক দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল করো, ওই দিক দিয়ে নিজের মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানাও। এদিক দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল করো, ওই দিক দিয়ে নিজের মেয়েকে ফুটবল খেলোয়াড় বানাও। তো তুমি মুসলমান।
এদিক দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল করো, ওই দিক দিয়ে বলো সকল ধর্ম সঠিক, অথচ ঈমানের পূর্ব শর্ত ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, একমাত্র দ্বীনে হক, একমাত্র সত্য ধর্ম ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতিলা, অন্য সকল মন্ত্র, অন্য সকল ধর্ম, অন্য সকল আদর্শ, অন্য কোন মতবাদ থেকে 100% সম্পর্ক ছিন্ন করতে হবে। ধর্ম যার যার উৎসব সবার বলা যাবে, সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে? আমাকে বলেন না নবী, আপনি দেখেন না রাষ্ট্র চলতেছে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্র মানে সকল ধর্ম, সকল বর্ণ, সকল বৈচিত্র্য, সকল আদর্শ, সকল মতবাদ সব সঠিক, প্রত্যেকটাকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। আপনাকে বলতে হবে সকল ধর্ম সঠিক, আমি তো তাহলে করস পায় দিয়ে দেন সকল ধর্ম সঠিক, এই কথা বলা যাবে না। এই কথা যদি এই হুজুররা বলে, এই হুজুররা মুরতাদ। এই হুজুররা যদি বলে সকল ধর্ম সঠিক, তাহলে এই হুজুররা মুরতাদ। হুজুর কি বলে, কোনো সমস্যা আছে? আর এটা যদি এই বক্তা বলে, বক্তা মুরতাদ। তাহলে যদি কোনো দলীয় নেতা নেত্রী বলে, তারাও মুরতাদ। কথা বলেন মুসলমান, ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। বিশ্বাস করলে মুসলমান, বিশ্বাস না করলে বেঈমান। আপনারটা আপনি সিদ্ধান্ত নেন। আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি রাজনৈতিক ভাষায় কথা বলি। রাজনৈতিক ভাষায় কথা বলতে হলে সেটা ইসলামের কাছে জিজ্ঞেস করতে হবে যে কালিমা পড়ছো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাকে আগে জিজ্ঞেস করো আল্লাহর পক্ষ থেকে এই বক্তব্য দেওয়ার অনুমতি আছে কিনা, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই মন্ত্রী, এই এমপি, এই উপদেষ্টা হওয়া জায়েজ আছে কিনা। যেই মন্ত্রী, এমপি, উপদেষ্টা হইতে হলে বিলবোর্ডে, নির্বাচনী প্রচার বোর্ডে এরকম ভাবে সাইনবোর্ডে লিখতে হবে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। লিখছি তো, এই দেশে লিখছে, এই দেশে লিখছে, এই দেশে। কিন্তু ঈদুল ফিতর আর দুর্গা পূজা দুইটা কি কোশ্চিন গেল এখনই? তো তুমি ঈদুল ফিতরকেও মানো, দুর্গা পূজাকেও সম্মান করো, নিঃসন্দেহে তুমি মুরতাদ। আল্লাহ তোমারে শিখেছি কি? আল্লাহ বলছেন কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। এই কাফেররা, এই মুশরিকরা, এই বেঈমানেরা, এই শতাতিরা, এই আমাদের বাবা মায়েরা, এই আমাদের মামু খালুরা, এই আমাদের দলের নেতা নেত্রীরা, এই এলাকার হুমরা সুমরারা, তোরা যদি কুফর করস, শিরিক করস, এবং যাদেরকে কুফর করস, শিরিক করস, যাদের মাধ্যমে দেব দেবী, মূর্তি, ভাস্কর্য, সংবিধান, আল্লাহর সংবিধানের বিপরীতে অন্য কোন সংবিধানকে যদি প্রাধান্য দেওয়া হয়, ওই সংবিধান ও মূর্তির জায়গায় আসবে, ওইটাও তাগুত। এই তোদের সব কিছু থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, কোন সম্পর্ক নয়। তুমি আমি না তোমার চাচা নেই, কাদিয়ানি হয়ে গেছো যেদিন থেকে, চাচার পরিচয় শেষ হয়ে গেছে সেদিন থেকে। কথা বলেন মুসলমান, হিজবুত তাওহীদে যেদিন নাম দিছো, সেদিন থেকে তুমি আমার আত্মীয়তার সম্পর্ক খতম করে দিছো। যেদিন থেকে তুমি নাস্তিকবাদের এজেন্ডা বাস্তবায়ন করাকে সমর্থন করছো, মূর্তি আর ভাস্কর্যের পক্ষে গিয়ে ওলামায়ে কেরামের ঘাড় মটকায় দিবা, হাত পা ভেঙ্গে এরপরে বুড়ি গঙ্গায় ভাসায়া দিবা, এটা যেদিন থেকে বলছো, সেদিন থেকে তুমি আমার আত্মীয়তার সম্পর্ককে অস্বীকার করেছো। কাফারনা বিকুম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা, চির দুশমনী। কতদিন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আবার কালিমা পড়বা। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর কাছে যাও, তার পায়ে ধরে বসো। এই এলাকার সবচেয়ে বড় বড় হুজুরদের কাছে যাও, তাদের পায়ে ধরে এদের কাছে মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ, আমি ভুল করে বলছি, নাস্তিকবাদের পক্ষে গিয়ে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে, ট্রান্সজেন্ডারবাদের পক্ষে কথা বলে, আমি মানুষকে বানরের বাচ্চা বলে অন্যায় করেছি, আমি ভাস্কর্য আর মূর্তি বানানোকে হালাল বলে অন্যায় করেছি। আমি তওবা করতেছি, কোন ধরনের ব্যাখ্যা ছাড়া আমারে মাফ করে দেন। এরপরে কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে। তারপরে আবার তোমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, তুমি আমার মেয়ের জামাই হইবে, আমি তোমার মেয়ের জামাই হইব। সমস্যা কি রে? কাফের যদি মুসলমান হয়ে যায়, তাকে মেয়ের জামাই বানানো যাবে না? হ্যাঁ, কাফেরা যদি মুসলমান হয়ে যায়, তাকে নিজের বউ বানানো যাবে না?
অবশ্যই যাবে, সমস্যা কোথায়? এটা ইসলামে আছে। রাসূল নব মুসলিমা বিয়ে করছে, রাসূলের মেয়েদেরকে নব মুসলিমের কাছে বিয়ে দিছে। তো আপনি কে? আপনি নব মুসলিমের কাছে বিয়ে দিবেন না? নব মুসলিমাকে নিজের ছেলের বউ বানাবেন না? তাহলে তো আপনার রাসূলের সকল বিধিবিধানকে মানেন না, রাসূলের সকল আদর্শকে মানেন না। তাফসীরুল কোরআন মাহফিল করার শোনার যোগ্যতা আপনার ভিতরে নেই। বুঝতেছেন আপনারা? আল্লাহর রাসূল যা যা করছে, যা যা করতে উম্মতকে বলছে, যা যা সাহাবায়ে কেরামকে দিয়ে করিয়েছে, এগুলো প্রত্যেকটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। যদি কোনোটা রাসূলের জন্য খাস না হয়, একমাত্র রাসূল করতে পারবে, আর কেউ করতে পারবে না, সেটা ছাড়া। যেমন 11টা বিবাহ রাসূল ছাড়া উম্মতের আর কোন সদস্য করতে পারবে? উম্মতের অন্যান্য সদস্য বিয়ে করতে পারবে কয়টা? অর্ধেকের বেশি বলে নেই। পশ্চিমাদের কুপুরি শিরকি আদর্শ ঢুকে গেছে, একাধিক বিবাহ নিষিদ্ধ, আর পরকিয়া ঘরে ঘরে চলবে। দেখেন না, একাধিক বিয়া হারাম, কিন্তু ক্লাস 6 এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারজ সন্তান। কথা সত্য না মিথ্যা? একাধিক বিবাহ হারাম, কিন্তু প্রাইমারি স্কুলের হেডমাস্টারের ক্লাস 5 এর মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের সন্তান। ফেনী দাগনমিয়া খবর নেন, আমার কাছে পত্রিকার কাটিং করা আছে। বুঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য যেটাকে হালাল বলছেন সেটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা যেটাকে আমাদের জন্য হারাম বলছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল আদিয়ানে বাতিলের উপরে একমাত্র দ্বীনে হককে বিজয় করার জন্য। তাহলে আমরা ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী শরিয়া চাই। আমাদের এই দেশ ইসলামী রাষ্ট্র হবে, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। এই মিছিল হবে, এটা বলে না হয় আমরা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করব। ওয়েলফেয়ার স্টেট মানে কল্যাণ রাষ্ট্র। কি কল্যাণ রাষ্ট্র? কসকা ইসলামী রাষ্ট্র কইলে সমস্যা কি? বুঝেন নাই? কারণ ইসলামী রাষ্ট্রের ভিতরে আলাদা একটা কি আছে রে, পাওয়ার আছে। ইসলামী রাষ্ট্র বললেই দিল্লি অসন্তুষ্ট, ওয়াশিংটন অসন্তুষ্ট। কেন? কারণ তারা জানে ইসলামী রাষ্ট্র মানি হলো সেখানে অশ্লীলতা চলবে না, ইসলামী রাষ্ট্র মানে সেখানে সুদ চলবে না, ইসলামী রাষ্ট্র মানে সেখানে ঘুষ চলবে না, ইসলামী রাষ্ট্র মানে সেখানে টেন্ডারবাজি চলবে না, ইসলামী রাষ্ট্র মানে সেখানে নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী উন্নয়নের নামে আমার মা, বোন, স্ত্রী, মেয়েকে দইয়ুস বানানো চলবে না। এই জন্য তারা ইসলামী রাষ্ট্র বলাইতে চায় না। আমাকে যখন গুম করছে তখন আমাকে বলছে তুমি যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, আবার মুক্তিযুদ্ধ হবে না। প্রথমবার যখন আমার বিরুদ্ধে টকশো করছে আমি তখন কিছুদিন হাইলাইটে ছিলাম, মানে মোবাইল ব্যবহার করি নাই, আমার সব কাজ আমি করছি। এই 15 দিনের মধ্যে আমাকে বিশেষ ব্যক্তির মাধ্যমে ডাকায়া বলছে, এই গুণবী তুমি দাওয়াতের কাজ করো, খুব ভালো, তুমি বলো আবার যুদ্ধ হবে, আবার সংগ্রাম হবে, আবার বিপ্লব হবে, আবার স্বাধীনতা হবে, এটা বলে রাষ্ট্র উল্টে এলো, সমস্যা নাই, কিন্তু জিহাদ হবে, কিতাল হবে, ইসলামী শরিয়া বাস্তবায়িত হবে, গজওয়াতুল হিন্দ হবে। এই হিন্দুস্তানে মুশরিক মালাউনদের সাথে মুসলিম তাওহীদবাদীদের চূড়ান্ত যুদ্ধ হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ হবে, ইনশাআল্লাহ মুজাহিদদের বিজয় হবে। হয় এগুলা বলিও না, জিহাদ শব্দটা বলিও না, সংগ্রাম হবে বল, বুঝছেন? এই জন্য আমরা এখন সংগ্রাম করি। হ্যাঁ, বিপ্লব ইসলামী খেলাফত সময় এসে গেছে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। খেলাফত ছাড়া তুমি কোশ্চিন কালেও তোমার অধিকার বুঝে পাবে না, খেলাফত ছাড়া তুমি কোশ্চিন কালেও আল্লাহর পক্ষ থেকে রহমত পাবা না। যেই রাষ্ট্রে ইসলামী শরিয়া বাস্তবায়িত নাই, খোদার কসম ওই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হতে পারে না। কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি চলে, পতিতালয় ভিত্তিক অশ্লীলতা চলে, মদের লাইসেন্স দেওয়া হয়,
ট্রান্সজেন্ডার বাদকে রাষ্ট্রীয়ভাবে আইন করে প্রমোট করা হয়, লিভ টুগেদার পবিত্র সংবিধানে বৈধ লেখা হয়, পবিত্র সংবিধান ওখানে লিভ টুগেদার বৈধ, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, কপতার কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী একে অপরের মৌন সমর্থনে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করবে, এটা কোনো অন্যায় না। এটার নাম হলো লিভ টুগেদার। ওই যে যেটারে পবিত্র সংবিধান কোন ওখানে লিখছে, পবিত্র সংবিধান মুসলমানদের আল কোরআন। আমরা কোরআন মানি, কোন কুফর শিরকি অশ্লীল সংবিধান আমরা মানব না। আমরা কোরআনী শিক্ষানীতি মানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই শিক্ষা অবশ্যই আসমানি শিক্ষা হতে হবে। যে শিক্ষায় ছেলে আর মেয়ের ছবি দিয়া পাশাপাশি দাঁড় করে বলে চলো বন্ধু হই, এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো মৃত্যু, এটা তো ধ্বংস। খবরদার মুসলমান, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত সকল বিধিবিধান অন্তর থেকে মানব। রাজি আছেন? যে যে রাজি নাই তার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে আসা জায়েজ না। তো রাজি থাকলে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন আর সদকাকে বহুগুণে বাড়িয়ে দেন। কে বলছে? সুদকে কি করেন? ধ্বংস করেন। এখন আপনাদের এলাকায় সুদ চলে না তো? না, ব্যাংকের সাথে কেউ জড়িত না। সকল ব্যাংক, ইসলামী নামে যে ব্যাংক চলে সেই ব্যাংকেও সুদ আছে। সুদবিহীন কোন ব্যাংক এখনো এই দেশে কি হয় নাই, হয় নাই। এবং সেটা যতদিন ওয়ার্ল্ড ব্যাংক থেকে সম্পর্ক কাটবে না, আর বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সম্পর্ক কাটবে না, ততদিন পর্যন্ত সুদবিহীন 100% ব্যাংক সৃষ্টি করা, বানানো, পরিচালনা করা সম্ভব না। তাহলে ব্যাংকের সাথে আমরা যারা আছি তারা সবাই সুদের সাথে জড়িত আছি। যদি এই মাসালা না জানি যে সুদের অর্থ কোনো কারণে আসলে সেটা খাওয়া যাবে না, সেটাকে কি করে দিতে হবে? হয়তো কোনো জনকল্যাণমূলক কাজে লাগাই দিতে হবে, অথবা কোনো গরিব মিসকিন এতিমকে দিয়ে দিতে হবে, সোয়াবের নিয়ত ছাড়া। সোয়াবের নিয়ত করলেও গুনাহ হবে। সুদের উপরে টাকা আনছো আবার সোয়াব লাগাইতে, কথা বুঝো নাই? সোয়াব চলবে না। তাহলে এখন পর্যন্ত কোনো ইসলামী ব্যাংক হয় নাই। আচ্ছা, এটার সাথে আমরা যারা মোটামুটি পয়সাওয়ালা, হ্যাঁ, তারা প্রায় সবাই জড়িত, আল্লাহ মাফ করুক। পারলে কারেন্ট অ্যাকাউন্ট করবো সবাই। কি অ্যাকাউন্ট? কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে আপনার থেকে টাকা কাটবে, সেভিং অ্যাকাউন্টে আপনাকে টাকা দিবে। বুঝেন নাই? 15 দিন পরেও দিবে, 1 মাস পরেও দিব, 6 মাস পরেও দিব, 1 বছর পরে সারা না, আটা না, 5 পয়সা, 10 পয়সা, 1000, 1000, 2000, যতদিন বেশি রাখবেন তত বেশি টাকা পাবেন। সুদ, তবে ওইটার নাম দিব আর কি, মুনাফা। সুদের নাম কি? মুনাফা। তো মুনাফা বললে কি জায়েজ হয়ে যাবে? যেরকম ভাবে গণতন্ত্রকে ইসলামী বললে কি গণতন্ত্র হালাল হয়ে যাবে? না, গণতন্ত্র কুফরি এবং শিরকি মতবাদ। গণতন্ত্র আলাদা একটা ধর্ম। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে খেলাফতকে ধ্বংস করার জন্য। কথা কও না? গণতন্ত্র আল্লাহর কোরআন দ্বারা নিষিদ্ধ। আল্লাহ বলছেন ওয়া ইন তুতিয়া আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আয় আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের মত অনুসরণ করতেন, ইউদিল্লুকা, তাহলে অধিকাংশরা আপনাকে গোমরাহ করত, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে আপনি বিভ্রান্ত হয়ে যেতেন, পথভ্রষ্ট হয়ে যেতেন। আপনি অধিকাংশের মত মানবেন না। দেখেন না, অধিকাংশের ভিতরে তেল চোর, ডাইল চোর, গম চোর, করোনা ভাইরাসের তেল চোর আছে না নাই? অধিকাংশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, শাতিমুর রাসূল আছে না নাই? অধিকাংশের ভিতরে বেনামাজি, বেহায়া, বেলাদা, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর আছে না নাই? তাহলে অধিকাংশের কথা মানলেই তুমি গুমরা হয়ে যাবা। অধিকাংশ, কারণ গণতন্ত্রের কথা হলো সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাহা চাইবে তাহাই এই দেশের আইন বলিয়া কি হবে? পাশ করা হইবে, পাশ করা যাবে। এখন আইন যদি তুমি গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদকে বলো, তাহলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। হয় মায়েরা, আমরা যারা গরিব অথবা আমরা দ্বিতীয় শ্রেণী থেকে নিয়ে নিচের দিকে আছে, নিম্ন শ্রেণী, তারা কিন্তু ব্যাংকে যাই না। আমাদের জন্য ইহুদি খ্রিস্টানরা বিশাল গবেষণা করে বের করছে ম্যান টু ম্যান, ডোর টু ডোর, ব্যক্তি পর্যায়ে কিভাবে সুদি কাজ কারবারের সাথে জড়ায় দেওয়া যায়। কারণ রব্বুল আলামিন বলছে ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন। তাহলে সুদখোরকে কি উন্নত দান করেন নাকি? কথা বলেন নাকি? সুদখোরকেও কি করেন? ধ্বংস করেন। আল্লাহ তাআলা বলছেন যারা সুদ খায় তারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে। হ্যাঁ,
এখন ইহুদি খ্রিস্টানরা দেখছে আল্লাহর রাসূল বলছে লানাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। যেই জাতি, যেই জনপদবাসী, যে এলাকাবাসী, যে দেশের মানুষরা অর্থনীতির মূল মেরুদণ্ড দাঁড় করবে সুদের উপরে, ওই জাতি কশিন কালেও মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, সারা জিন্দেগি ধ্বংস, অপমানিত, লাঞ্ছিত হতে থাকবে। এজন্য তারা রিচার্জ করে দেখছে এই দেশের মানুষকে একেবারে অজপাড়া গায়েও কিভাবে সুদ ঢুকায় দেওয়া যায়। এই জন্য তারা চলে আসছে বিভিন্ন এনজিওর নামে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিন্দ বাংলাদেশ, গ্রুপ নিবেদ বাংলাদেশ, আরডিআরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, ফ্রিডম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, কুশিকা বাংলাদেশ, ডাক বাংলাদেশ, ঠিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আগাপে বাংলাদেশ, জাগরণী চক্র বাংলাদেশ। আছে না? 95,000 এনজিও আছে। কয় হাজার এনজিও ছিলেন নিবাদান? ওই যে যারা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তিতে টাকা দেয়, আপনার বউকে নিস্তি লাগাইয়া ঘর থেকে বের করে দইউস বানায়া বানায়। এনজিও ছিলেন আপনারা? যারা ঘুমাইতেছে এরা এনজিও ছিলেন নাকি এনজিও টাকা নিয়ে খায় বসে? ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিবেদ বাংলাদেশ, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের মৌলিক চাহিদা, মানুষের মৌলিক অধিকার 5টা জিনিস: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা জিনিস যেই অঞ্চলের মানুষ যেটার দিক দিয়ে দুর্বল, ওই অঞ্চলে ইউরোপ থেকে, আমেরিকা থেকে ইহুদিরা, খ্রিস্টানরা এসে সেই জিনিস দেয়। দেখেন না, এনজিও কর্মীরা আসে বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশেষ করে ঢাকা শহরের বস্তির বাচ্চা কিসের জন্য? সাঁতার শিখানোর জন্য। বাংলাদেশের বস্তির বাচ্চাদেরকে সাঁতার শিখাতে আসছে আমেরিকা থেকে এনজিও টিম। কেন রে ভাই? প্রতি বছর ওই বন্যার সময়ে এই ছেলে মেয়েগুলো তারা সাঁতার না জানার কারণে মারা যায়। এই জন্য মানবতার কল্যাণ, মানবতার প্রতি তাদের কি দরদ! বস্তির ছেলে মেয়েকে সাঁতার শেখানোর জন্য আমেরিকা থেকে সাঁতার উঠে আসছে। আপনাদের এই বানিয়াচং, এই বানিয়াচংয়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকা নিয়ে আসছে। আসে না? আসে নাই? তারপরে হামরুবেলা টিকা নিয়ে আসছে। 15 থেকে 55 বছর পর্যন্ত নারীকে হামরুবেলা টিকা লাগাবে। আর 8-9 থেকে নিয়ে 14 বছরের মেয়েদেরকে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ টিকা লাগাবে, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ টিকা লাগাবে। কি জন্য? মানবতার কল্যাণে। দেখছেন নি এরা কি পরিমাণ মানবতা এদের ভিতরে আছে, মানব ভালোবাসা এদের ভিতরে কত বেশি। আবার এরাই কিন্তু ফিলিস্তিনের শিশুদেরকে অকাতরে বোম্বিং করে হত্যা করে। তাহলে মুসলমান, তোমাকে বুঝতে হবে এরা তোমার কল্যাণে আসে নাই, এরা তোমাকে ধ্বংস করতে আসছে। রব্বুল আলামিন বলছে, ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও বানিয়াচংয়ের আমার মুমিন মুমিনা বান্দা বান্দিরা, শুনে রাখো, এই ইহুদি খ্রিস্টানরা যতই তোমাদের বাড়িতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঋণ টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, গরুর বাচ্চা, তারপরে গাছের বাচ্চা, গাছের ছাড়া নিয়ে দিয়ে আসুন না, কশিন কালেও তোমাদের উপকার করবে না তাদের উদ্দেশ্য ছাড়া। হাত্তা তুমিনু, তার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কশিন কালেও মুসলমানদের উপরে সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। তাহলে আল্লাহর কথা সত্য, এরাদের ঋণ টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাউল কিস্তি দিচ্ছে, এটা আমাদের কল্যাণে দিচ্ছে না। এরা রিচার্জ করে দেখছে এদেশের মায়েরা দিনদার, মুত্তাকি, ফরেজগার, আল্লাহ ওয়ালি, নামাজি, মা দিনদার হইলে, মুত্তাকি হইলে, ফরেজগার হইলে, নামাজি হইলে, পর্দাশীলা হইলে, মা তাকওয়া তোহারে চলে, মায়ের গর্ভ পবিত্র হয়। পবিত্র গর্ভে যেই সন্তান বের হয়, ওই সন্তানকেই হুসাইন আহমদ মাদানী বলে এরা মদিনার মানুষের সাথে এদের মিল পাওয়া যায়। নাকি শারিয়ার কবিরে বলছে যে ওর সাথে মদিনার মানুষের সাথে মিল পাওয়া যায়? আপনারা বুঝেন না শেখুল ইসলাম কেন বলছে? এদেশের মায়েরা দিনদার ছিল। এই বাবাদেরকে জিজ্ঞেস করেন, ওনাদের ছোটবেলায় কোনো মহিলা সচরাচর, যুবতী মহিলা চোখে পড়েছে কখনো? আর এখন হুজুর, এখন আমরা ডিজিটালে আছি, ডিজিটালের সীমানা পার হয়ে স্মার্টে চলে গেছি। ডিজিটালে অর্ধ উলঙ্গ ছিলাম, স্মার্টে পূর্ণ উলঙ্গ।
কথা বুঝো নাই? ডিজিটালে এক ছেলেরা মেয়েকে নিয়ে পালাইতো, আর এখন স্মার্টের সময় মেয়েরা ছেলেদের বাড়িতে গিয়ে প্রেমিকার মর্যাদা চায়। হুজুর দেখেন না, 3 দিন ধরে উনি ছেলের বাড়িতে কি করতেছে, প্রেমিকের বাড়িতে অনশন পালন করিতেছে। স্মার্ট রাষ্ট্র, উন্নত রাষ্ট্র এখন আমরা। এটার নাম যদি উন্নত হয়, এই উন্নতির উপরে পেশাব কর। এই উন্নতি আমাদের দরকার নাই, আমরা সাহাবাওয়ালা জীবন চাই। এই উন্নতি আমাদের দরকার নাই। আল্লাহর বিধান রাসূলের সুন্নাহকে বাম হাত দিয়ে ঠেলে দিয়ে নাউযুবিল্লাহ কুফরি শিরকি জীবন বিধান, এটা কোশ্চিন কালেও আমাদের জন্য কল্যাণকর হতে পারে। এই জন্য কল্যাণ রাষ্ট্র বললে ইহুদি খ্রিস্টানরা বলবে ঠিক আছে, এখানে নাস্তিকরাও কল্যাণ পাবে। এটা এমন কল্যাণ রাষ্ট্র, জগা খিচুড়ি মার্কা কল্যাণ। এখানে সাতিমুর রসুলরাও কল্যাণের সাথে থাকতে পারবে। এখানে ইহুদি খ্রিস্টানরা তেমনি ভাবে বসবাস করতে পারবে, ইজ্জত সম্মান অধিকার নিয়ে ট্রান্সজেন্ডারবাদীরাও বসবাস করতে পারবে। রসুলের গালিদাতা যেমনি ভাবে এখানে থাকতে পারবে তার দাপটের সাথে, ঠিক তেমনি ভাবে ইহুদিরাও এখানে থাকতে পারবে রসুলের আশিক হয়ে। রসুলের আশিকের সামনে কোশ্চিন কালেও রসুলের দুশমন ছাড় পেতে পারে। কিন্তু তোমাকে যে কল্যাণ রাষ্ট্র বলাইতেছি বুঝো না? তোমাকে বললে আপনি তো কল্যাণ রাষ্ট্র চাইছেন, তো কল্যাণ রাষ্ট্রে নাস্তিক, তারপরে আস্তিক, তারপরে সাতিমুর রসুল, আশিকে রসুল, মুসলমান, গায়রে মুসলমান, ইমানদার, বেঈমান সবাই একসাথে থাকবে। হিন্দু আর মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম, বুঝছেন? কি সুন্দর দিন কাটাইতাম। মানে আগে দুর্গা পূজা, কালী পূজায় গিয়ে ওই বেশ্যা মহিলাদের সাথে নাচতি, গান গাইতি। এটা যদি এটার অর্থ হয়, তো আগে তো তুই ধ্বংস ছিলি, এখন আল্লাহ তোর রক্ষা করছে। যে কোনো পূজায় মুসলমান যেতে পারবে, কথা বলেন না? কোন শিরকি আস্থা করে মুসলমান যেতে পারবে না। শিরকের আস্থা নাই, মুসলমান যেতে পারবে না। খবরদার মুসলমান, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ইসলামের সিদ্ধান্ত ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন। ও মুসলমান, তুমি 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা এনজিও কর্মী থেকে নিয়ে আসছো, কিন্তু এনজিও কর্মীর ফয়সালা কি, সিদ্ধান্ত কি, শর্ত কি? এনজিওরা ঋণ, তিন, গরু, ছাগল সবকিছু দিবে, শর্ত হলো তোমার বউটাকে তার কাছে বন্ধক রাখতে হবে। এই কথা সত্য না মিথ্যা? এনজিওদের থেকে যে কোনো সুবিধা অর্জন করতে হলে কি শর্ত? নারী শর্ত। কিরে, রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, মাথার কাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হে, কাবাব মে হাড্ডি হে। আল্লাহর কথাই সত্য। এদের সাইনবোর্ড, বিলবোর্ড, আউটডোর এগুলো সব মিথ্যা। মানব অধিকার, মানব উন্নয়ন, নারী অধিকার, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, এগুলো হলো মুখরোচক, দৃষ্টিনন্দন, কান সুখ, শুধু কিছু হেডলাইন, কিন্তু এর আউটডোর হলো, এর গভীরে রইল হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। এরা এই জন্যই এই কাজ করতেছে। খবরদার মুসলমান, এই এনজিওদের কাছে যাওয়া যাবে না, এই এনজিওদের সুদ ভিত্তিক যে লেনদেন এটা করা যাবে না। আমরা যেহেতু পুরা কোরআনে বিশ্বাস করি, আমরা এটাও বিশ্বাস করি সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের কল্যাণ আনবে না, বরং সমাজে আল্লাহর গজব আসতে থাকবে, রাষ্ট্রে আল্লাহর গজব আসতে থাকবে। দেখো না, মুশরিকরা, গোমূত্র খাওয়া মুশরিকরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি, বিশ্বের একমাত্র সঠিক ধর্মের অনুসারী, বিশ্বের শ্রেষ্ঠ রাসূলের উম্মত, বিশ্বের একমাত্র আসমানি সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ আল কোরআনের ধারক বাহকদেরকে হুমকি দেয় কচুকাটা করার। কেন? তুমি আর আমি সুদ ভিত্তিক লেনদেন করে দুর্বল হয়ে গেছি। এই জন্য যদি আমরা সুদ থেকে বের হয়ে এসে 100% যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করতে পারি, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রকে আমরা পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ বিশ্বের সুপার পাওয়ারও আমাদের সাথে কথা বলার আগে 10 বার চিন্তা করবে। এজন্য পুরা কোরআন অনুযায়ী জীবন করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে কোনো নারীকে এনজিওদের কাছে পাঠাবেন না। হাত তোলেন, লিল্লাহি তাকবীর। এই মুসলমান, না খেয়ে মরলেও জাহান্নামে যাবেন না, কিন্তু এনজিওর কাছে পাঠানোর কারণে আপনার মেয়ে যদি দয়ুস হয়, তো আপনার বউ যদি দয়ুস হয়, তাহলে সপরিবারে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।